হলো সেই পর্যন্ত আপনাদের মিডের সিলেবাস থাকবে। আমরা হচ্ছে মিডের পরে আর কি আপনার চ্যাপ্টার 4 শুরু করব। আসেন আমরা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট শুরু করি। সো হোয়াট ইজ ইন্টারাপ্ট? সো ইন্টারাপ্ট বলতে আসলে আমরা কি বুঝি? সো ফার্স্ট অফ অল ইন্টারাপ্ট জিনিসটা হচ্ছে গিয়ে দ্য মিনিং অফ ইন্টারাপ্ট ইজ টু ব্রেক দ্য সিকোয়েন্স অফ অপারেশনস। আমরা যখন হচ্ছে গিয়ে ল্যাবে কোড করছি তখন আমরা দেখছি যে আমাদের যতগুলা কোড আছে, কোড আসলে কি হয়, লাইন বাই লাইন হচ্ছে গিয়ে এক্সিকিউট হয়। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে কি এটা ধরেন একটা ফার্স্ট লাইন অফ কোড, এটা সেকেন্ড লাইন অফ কোড, এটা থার্ড লাইন অফ কোড, এটা ফোর্থ লাইন অফ কোড। যখন আপনি হচ্ছে গিয়ে ইমুলেট দেন, আমাদের হচ্ছে যখন আপনারা কোড করছেন উইথ 6 আপনারা যখন ইমুলেট নামে একটা বাটন থাকে, যখন আপনারা ইমুলেট দেন তখন কিন্তু কোডটা কি ফার্স্ট লাইনটাকে অ্যাসেম্বলার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে, দেন সেকেন্ড লাইনটাকে ট্রান্সফার করে, দেন থার্ড লাইনটাকে, এভাবে সে লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট করে। সো আপনি যদি এই সিকোয়েন্সটা ব্রেক করতে চান, ধরেন আমি ব্রেক করে কি করতে চাই, আমি ব্রেক করে ধরেন কোনো কিছু প্রিন্ট করতে চাই, ধরেন আমার কাছে একটা প্রিন্ট স্ক্রিন আছে, সেই স্ক্রিনটাকে আমি আনতে চাই, বা আমি একটা ভ্যালু ইনপুট নিতে চাই, ধরেন যে কোনো একটা ভ্যালু ইউজার ইনপুট নিতে চান, বা আপনি যে কোনো একটা ভ্যালু রেজিস্টারে সেভ আছে সেটাকে সেভ করতে চান, সেটা কিন্তু নর্মাল অপারেশন ব্রেক। তো এই যে নর্মাল অপারেশন ব্রেক করা বোঝায়, এই ব্রেক আমরা কিসের দ্বারা করতে পারি? আমি হচ্ছে করতে পারি আমাদের ইন্টারাপ্ট দ্বারা। এই যে দেখেন, সো দ্য ইন্টারাপ্ট, the meaning of interrupt আসলে কি? The meaning of interrupt হচ্ছে to break the sequence. So while the microprocessor is executing the program, an interrupt breaks the normal sequence of execution of instructions, diverts its execution to some other program called interrupt service routine. তো যখন আপনি ইন্টারাপ্ট কল করবেন, আপনারা অবশ্যই দেখবেন ইন্টারাপ্ট কল করার আগে আমি একটা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন হচ্ছে আমরা কল করতাম, ধরেন মুভ এইচ কমা 9 বা মুভ এইচ কমা 2 বা মুভ এইচ কমা 4 সিএইচ অ্যাকুমুলেটর আমরা একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা একটা ইন্টারাপ্ট কোড হচ্ছে অ্যাসাইন করতাম, যেটা আমরা ডিওএস কোড বলতাম। ঠিক আছে, তো এই যে যে আমাদের ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কল করা লাগে, যেমন ধর আমি ইন্টারাপ্টের ফলে আসলে কোন কাজটা করতে চাই, সেটার জন্য আমার একটা আইএসআর আছে, যেটার কাজ হচ্ছে আপনি যে ইন্টারাপ্ট কল করবেন সেই ইন্টারাপ্ট হওয়ার পরে আসলে কি কাজ হবে, তাই না? তো সেইটাকে হচ্ছে কল করে হচ্ছে আমাদের যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আমাদের বিভিন্ন কোড দিয়ে আসলে বিভিন্ন ধরনের আমাদের যে রুটিন আছে বা যে এক্সিকিউশন সাইকেল আছে, সেই এক্সিকিউশন সাইকেল হচ্ছে গিয়ে ডিফাইন করা আছে। তো এই কারণে কি বলা হয়, এই কারণে বলা হয় যে আমাদের যদি কোনো নর্মাল সিকোয়েন্স আসলে ব্রেক করতে হয়, সেই নর্মাল সিকোয়েন্স ব্রেক করার মাধ্যমে আমরা আসলে কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো যে অ্যানাদার যে প্রোগ্রাম গুলো আছে সেই অ্যানাদার প্রোগ্রাম গুলোকে আমরা এক্সিকিউট করতে পারি। তো আফটার এক্সিকিউশন দেখেন, আফটার এক্সিকিউশন দ্য কন্ট্রোল রিটার্নস ব্যাক টু দ্য মেইন প্রোগ্রাম। সো যখন আমরা হচ্ছে গিয়ে একটা লাস্ট ইন্টারাপ্ট কল করতাম, যারা ল্যাব করছেন বা যারা অন্য ল্যাবে দেখতেছেন, so আমরা যখন হচ্ছে গিয়ে একটা ধরেন মুভ কে এ এইচ কমা হচ্ছে গিয়ে 4CH এটা যখন লিখতাম, তখন হচ্ছে দেখতেন যে আমাদের প্রোগ্রামটা কিসে ব্যাক করতো, আমাদের প্রোগ্রাম রিটার্ন টু মেইন, দ্যাট মিনস বা কন্ট্রোলের কাছে ব্যাক করতো। সো কন্ট্রোল রিটার্নস টু দ্য মেইন প্রোগ্রাম। সো যখন আমাদের কন্ট্রোল রিটার্নস টু দ্য মেইন প্রোগ্রামে আসে, দ্যাট মিনস আপনার কোড সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, এন্ড আপনার সেই কোড, আপনার এই কোডে আর কিছু এক্সিকিউশন করার নাই। দ্যাট মিনস আপনি কোড যখন সাকসেসফুলি এক্সিকিউশন শেষ করবেন, তখন হচ্ছে কন্ট্রোল কোথায় ব্যাক করবে, কন্ট্রোল মেইন প্রোগ্রামে ব্যাক করবে, and আপনার কন্ট্রোল এক্সিকিউশন শেষ হবে। তো এই হচ্ছে গিয়ে কি আমাদের ইন্টারাপ্ট। সো এখন দেখেন ইন্টারাপ্ট, সো ইন্টারাপ্ট আসলে ইন্টারাপ্ট ইজ কিপিং মুভিং ফরওয়ার্ড আনটিল ইন্টারাপ্টেড বাই দ্য সেন্সর। আপনি যে ইন্টারাপ্টটা কল করবেন, ইন্টারাপ্টটা একটা হচ্ছে কি সেন্সরের, সেই ইন্টারাপ্টটাকে আইডেন্টিফাই করতে হবে। ইন্টারাপ্ট যখন হচ্ছে সেই সেন্সর, আমাদের মাইক্রোপ্রসেসর যে সেন্সর থাকে, সেই সেন্সর যখন এই ইন্টারাপ্টটাকে আইডেন্টিফাই করবে, ইন্টারাপ্টটাকে আইডেন্টিফাই করলে সে হচ্ছে কি আপনার যে আইএসআর আছে, সেই আইএসআর এর কাজটা সে এক্সিকিউট করে। সো ইন্টারাপ্ট ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের যে সেন্সর গুলো আছে, সেন্সর গুলো কোনো একটা ইন্টারাপ্ট আইডেন্টিফাই করতেছে। ঠিক আছে, সো ইন্টারাপ্ট রিসিভ দেন ডু প্রিডিফাইন অপারেশন, যেটা বললাম যে প্রিডিফাইন অপারেশন গুলো আমাদের কি কি, আমি যে ডিফাইন করে দিছিলাম, যে ধরেন আমি আইএনটি এর আগে একটা সার্ভিস রুটিন যদি ডিক্লেয়ার করে দিই, ধরেন এটা হচ্ছে আমার আইএনটি 21H, এর আগে আমি একটা সার্ভিস রুটিন ডিক্লেয়ার করলাম হচ্ছে মুভ এইচ কমা হচ্ছে গিয়ে 2। সো দ্যাট মিনস এই যে একটা সার্ভিস রুটিন বা যে হচ্ছে প্রিডিফাইন কাজটা আমি করলাম, এটা একটা প্রিডিফাইন কাজ। ঠিক আছে, এই যে যে প্রিডিফাইন কাজটা করলাম, এই প্রিডিফাইন কাজই হচ্ছে সে এক্সিকিউশন করবে কখন, যখন আপনার এই লাইনটা হচ্ছে গিয়ে মেশিন করে ট্রান্সলেট হবে, বা আমাদের যে প্রোগ্রাম কাউন্টার আছে, পিসি আছে, পিসি এই লাইনটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে কি আমাদের যখন ইন্টারাপ্ট কল হয়, তখন হচ্ছে যে কোনো যে প্রিডিফাইন প্রোগ্রাম গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এক্সিকিউট হবে। আফটার ফিনিশিং দ্য ইন্টারাপ্ট সার্ভিস রিটার্ন টু নর্মাল অপারেশন এন্ড কিপ মুভিং ফরওয়ার্ড এগেইন। দ্যাট মিনস যখন ইন্টারাপ্ট আপনার এই যে আইএসআর এর কাজটা শেষ হবে, তখনই হচ্ছে কি সে হচ্ছে মেইন প্রোগ্রামে ব্যাক করবে, এবং মেইন প্রোগ্রামে ব্যাক করার মাধ্যমে সে যা নর্মাল কাজগুলো ছিল, সেই নর্মাল কাজগুলো সে কি করবে, নর্মাল কাজ হচ্ছে কি এক্সিকিউট করবে।
সো প্রসেসর আসলে কয় ভাবে ইন্টারাপ্ট হতে পারে? সো প্রসেসর হচ্ছে গিয়ে দ্য প্রসেসর ক্যান বি ইন্টারাপ্টেড ইন দ্য ফলোইং ওয়েজ। ফার্স্ট অফ অল বাই অ্যান এক্সটার্নাল সিগন্যাল জেনারেট বাই এ পেরিফেরাল। সো আমাদের যদি হচ্ছে পেরিফেরাল থেকে কোনো এক্সটার্নাল সিগন্যাল হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোপ্রসেসরের কাছে আসে, তাহলে সে সেটাকে আইডেন্টিফাই করে একটা ইন্টারাপ্ট কল করতে পারে, অথবা বাই অ্যান ইন্টারনাল সিগন্যাল জেনারেট বাই আ স্পেসিফিক ইনস্ট্রাকশনস ইন দ্য প্রোগ্রাম। দ্যাট মিনস আপনি যদি কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন কল করেন, সো স্পেসিফিক ইনস্ট্রাকশনটা কি ছিল আমাদের ক্ষেত্রে, যে আমরা যে বারবার লিখতেছিলাম যে আমাদের ইন্টারাপ্ট 21 সো এটা একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন। সো আপনি যে স্পেসিফিক ইনস্ট্রাকশনটাকে কল করলেন, সে স্পেসিফিক, আচ্ছা আমার কথা তো শোনা যাচ্ছে রাইট? হ্যালো? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। সো মানে আমরা যে স্পেসিফিক ইনস্ট্রাকশন বা স্পেশাল ইনস্ট্রাকশন যে কল করলাম, যে স্পেশাল ইনস্ট্রাকশনটা হচ্ছে কি ইন্টারাপ্ট 21H। সো এই যে স্পেশাল ইনস্ট্রাকশনটা আমরা কল করলাম, এই স্পেশাল ইনস্ট্রাকশনটা কল করার মাধ্যমে আমাদের মাইক্রোপ্রসেসর একটা সিগন্যাল আইডেন্টিফাই করে, বা একটা সেন্সর হচ্ছে একটা সিগন্যাল আইডেন্টিফাই করে। সো সেই সিগন্যালের মাধ্যমে আমাদের হচ্ছে ইন্টারাপ্ট কল হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের যে by an internal signal generated during exceptional condition while occurs executing an instruction. That means আপনি কোন এক্সটার্নাল সিগন্যাল বা কোন ধরনের হচ্ছে কি এক্সেপশনাল কন্ডিশন, যেমন আপনি একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছেন, হঠাৎ করে আপনার কি হলো, হঠাৎ করে আপনার ইলেকট্রিসিটি চলে গেল, বা আপনার হঠাৎ করে আপনার মেমোরি ওভার ফিড হয়ে গেল, বা মেমোরি হচ্ছে কি আমরা দেখি না যে মেমোরি ক্র্যাশ করে, বা আমরা হঠাৎ করে স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, এই টাইপ হচ্ছে আমাদের এক্সেপশনাল সিচুয়েশন। তো যখন এক্সেপশনাল সিচুয়েশন হবে তখনই হচ্ছে কি হবে, আমাদের এরকম একটা ইন্টারাপ্ট কল হবে। So এই তিন ভাবে আমরা আসলে ইন্টারাপ্ট কল করতে পারি। একটা হচ্ছে আমাদের পেরিফেরাল থেকে, একটা হচ্ছে আমাদের কোনো স্পেশাল ইনস্ট্রাকশন কলের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি আমাদের এই যে কোনো ধরনের এক্সেপশনাল কন্ডিশন যদি আমাদের ক্রিয়েট হয়, দ্যাট মিনস হচ্ছে এক্সেপশনাল কন্ডিশনের মাধ্যমে আমার কি হতে পারে, ইন্টারাপ্ট কল হতে পারে, বা ইন্টারাপ্ট আমার মাইক্রোপ্রসেসর আইডেন্টিফাই করতে পারে। So এখন আসেন, এই যে দেখেন ইন্টারাপ্ট আসলে কয় প্রকার। সো ফার্স্ট অফ অল আমরা ইন্টারাপ্ট দেখি। ইন্টারাপ্ট হচ্ছে কি কি, একটা যেহেতু পেরিফেরাল থেকে একটা ইন্টারাপ্ট আসে, দ্যাট মিনস ইন্টারাপ্ট হার্ডওয়্যার বা কিছু হার্ডওয়্যার ইন্টারাপ্ট থাকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারাপ্ট, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার। দ্যাট মিনস নাম্বার ওয়ান, আমাদের একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে। হার্ডওয়্যারের মধ্যে দুই ভাগ হচ্ছে, একটা হচ্ছে মাস্কেবল, আরেকটা কি নন মাস্কেবল। ডিটেলস আমরা পরে আসতেছি, বাট আপাতত যে ভাগগুলো দেখে, যে একটা হচ্ছে ফার্স্টটা কি, ফার্স্টের ক্লাসিফিকেশন হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট, আর সেকেন্ড ক্লাসিফিকেশনটা কি আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট বা আমরা যে IN21H এটা কল করি, দ্যাটস আ সফটওয়্যার ইন্টারাপ্ট, কারণ কি আমরা এটা কোডের মাধ্যমে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতেছি। এই যে IN21H দ্যাটস আ সফটওয়্যার ইন্টারাপ্ট। সো এই যে সফটওয়্যার ইন্টারাপ্ট আমাদের হচ্ছে কত টাইপের আছে, 256 টাইপস অফ আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, সবই আসলে আমরা দেখবো। সো আমাদের ইন্টারাপ্ট ফার্স্ট অফ অল হার্ডওয়্যার ইন্টারাপ্ট থাকবে কিছু, নেক্সট কি আছে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট। ঠিক আছে, এখন আসলে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট দিয়ে শুরু করি। সো হার্ডওয়্যার ইন্টারাপ্টটা কি? হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে দ্য ইন্টারাপ্ট ইনিশিয়েটেড বাই অ্যান এক্সটার্নাল হার্ডওয়্যার বাই সেন্ডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল টু দ্য ইন্টারাপ্ট পিন অফ দ্য প্রসেসর ইজ কল্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট। দ্যাট মিনস আমার একটা কি থাকবে, সো আমার একটা প্রসেস বা একটা ইন্টারাপ্ট ইনিশিয়েটেড কি দেখা দিন দেখেন। আচ্ছা একটা সেকেন্ড, হাইলাইটার, ওকে। সো দেখেন, সো আমাদের কি the interrupt, এই যে দেখেন the interrupt initiated by an external hardware by sending an appropriate signal to the interrupt pin of the processor is called কি hardware interrupt। ঠিক আছে, তো এই যে যে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্টটা আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি কি দ্বারা ইনিশিয়েটেড হবে, আমাদের যে হার্ডওয়্যার যে পেরিফেরাল গুলো আছে, হার্ডওয়্যার পেরিফেরাল বলেন, বা আমাদের যে বা মাউস কিবোর্ড বা যে কোনো ধরনের হার্ডওয়্যার ডিভাইস থেকে সে হচ্ছে কি হবে, সে হচ্ছে ইনিশিয়েটেড হতে পারে। এন্ড the 8086 processor has two interrupt pins in INTR and NMI. So আমরা হচ্ছে 8086 এর যদি আমরা 8086 এর ডায়াগ্রামটা দেখি, 8086 এ আমরা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট পিন থাকবে কয়টা, ইন্টারাপ্ট পিন থাকবে হচ্ছে গিয়ে দুইটা। একটা কি, একটা হচ্ছে INTR, আরেকটা কি, আরেকটা হচ্ছে MMI। তো কোনটার কাছে আমরা একটু পরে দেখতেছি, বাট তারপরও হার্ডওয়্যার ইন্টারাপ্ট আমি আগে বলে দিই। হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আমাদের হার্ডওয়্যার থেকে ইনিশিয়েটেড কিছু ইন্টারাপ্ট হবে, যেমন সেটা পেরিফেরাল ডিভাইস থেকে হতে পারে, বা যে কোনো ধরনের এক্সটার্নাল হার্ডওয়্যার ডিভাইস থেকে হতে পারে। দ্য ইন্টারাপ্ট ইনিশিয়েট বাই অ্যাপ্লাইং অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল টু দিস পিনস আর কল্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট অফ এক্সিলেন্সি। দ্যাট মিনস আপনি যে পেরিফেরাল ডিভাইস গুলো আছে,
সেই পেরিফেরাল ডিভাইস গুলো আপনার মাইক্রো প্রসেসরে যে আমাদের ইন্টারাপ্ট পিন গুলো আছে, সেই ইন্টারাপ্ট পিনে যখন হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যালটা পাঠায়, সেই ইন্টারাপ্ট সিগন্যালটা সে আইডেন্টিফাই করে যে না আমার একটা ইন্টারাপ্ট কল হয়েছে, সেই ইন্টারাপ্টটাকে এক্সিকিউশন করার মাধ্যমে সে আইএসআর কে এক্সিকিউট করে। ঠিক আছে, এখন আসলে আমি যে দুইটা পিন দেখলাম, একটা কি আইএনটিআর আর একটা হচ্ছে এনএমআই। দেখেন এই হচ্ছে আমাদের 8086 এর কি ডায়াগ্রাম। সো 8086 এর ডায়াগ্রাম, 8085 এর ডায়াগ্রামও দেখবো চ্যাপ্টার 4 এ। বাট আপাতত দেখেন এটা হচ্ছে 8086 এর ডায়াগ্রাম। 8086 এর ডায়াগ্রামে দেখেন এই যে আমার 18 নাম্বার পিনটা, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এনএমআই। সো এনএমআই কোথায়? ধরেন একটা হচ্ছে আমাদের আইএনটিআর, সেটা হচ্ছে 18, এন্ড হচ্ছে গিয়ে 17 নম্বর পিনটা কি, দেখেন এনএমআই। সো দুইটা হচ্ছে আমাদের যে ইন্টারাপ্ট পিন দুইটা আছে, একটা হচ্ছে আইএনটিআর, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের এনএমআই। ঠিক আছে, এখন দেখেন এই যে যেটা বলে যে আমার মাস্কেবল ইন্টারাপ্ট কার জন্য হয়। দেখেন আমাদের যে যতগুলো মাস্কেবল ইন্টারাপ্ট আছে, সে আসলে সিগন্যাল কোথায় পাঠাবে? সিগন্যাল পাঠাবে হচ্ছে গিয়ে আমাদের আইএনটিআর এ, ঠিক আছে। আর যতগুলো আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট আছে, সেটা পাঠাবে হচ্ছে গিয়ে আমাদের এনএমআই তে। ঠিক আছে, তো আমাদের যত মাস্কেবল ইন্টারাপ্ট আছে, সে সিগন্যাল পাঠাবে কোথায়? তাই মাস্কেবল ইন্টারাপ্ট আমাদের সিগন্যাল পাঠাবে হচ্ছে গিয়ে আইএনটিআর এ, এন্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট আসলে সিগন্যাল পাঠাবে কোথায়? এনএমআই পিনে। এখন আসেন, বারবার দুইটা এরা বলতেছে, একটা হচ্ছে গিয়ে মাস্কেবল আর একটা হচ্ছে নন মাস্কেবল। দুইটা আসলে কি? আচ্ছা, তো এখানে বলে দিছে যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট কারা কারা দিতে পারে, যে ইউজ টু হ্যান্ডেল এক্সটার্নাল হার্ডওয়্যার পেরিফেরালস। যেমন বলা পেরিফেরাল কিছু এক্সাম্পল আছে, যেমন হয় এটা হচ্ছে আপনার কিবোর্ড, তারপর হচ্ছে গিয়ে মাউস, দেন হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক, দেন হচ্ছে গিয়ে ফ্লপি ডিস্ক, দেন হচ্ছে ডিভিডি ড্রাইভার। তো যতগুলো আমাদের ড্রাইভার আছে বা যতগুলো আমাদের পেরিফেরাল ডিভাইস আছে, সবগুলো আসলে এই যতগুলো হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, সেগুলো ইনিশিয়েটেড জন্য হচ্ছে গিয়ে দায়ী। তো আপনি যত ধরনের হার্ডওয়্যার ডিভাইস দেখবেন, যত ধরনের পেরিফেরাল ডিভাইস দেখবেন, সবই আসলে হার্ডওয়্যার ইন্টারাপ্ট এক্সিকিউট করে। তখন আসেন মাস্কেবল আর নন মাস্কেবল। সেইটা ইম্পর্টেন্ট যে আসলে মাস্কেবল ইন্টারাপ্ট কোনটা বা কাদেরকে আমরা মাস্কেবল ইন্টারাপ্ট বলতে পারি, আর এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট কারা বা কাদেরকে আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট বলতে পারি। The processor has the facility for accepting or rejecting hardware interrupts. Programming the processor to reject an interrupt is referred as masking or disabling, and programming the processor to accept an interrupt is referred to as unmasking or enabling. ধরেন আপনার কোন একটা পেরিফেরাল আছে, সো পেরিফেরাল ডিভাইস আছে, সো পেরিফেরাল ডিভাইস আপনাকে ইন্টারাপ্ট সিগন্যাল সে পাঠাইতেছে। আমাদের মাইক্রো প্রসেসর সেটাকে একসেপ্টও করতে পারে, সেটাকে রিজেক্টও করতে পারে, সে দুইটা কাজ করতে পারে। ঠিক আছে, তো আমাদের যদি ধরেন আপনার হার্ডওয়্যার যতগুলো আছে, হার্ডওয়্যার যদি হচ্ছে গিয়ে আমাদের ধরেন ইন্টারাপ্ট পাঠাইতেছে মাইক্রো প্রসেসরের কাছে, বা কোন পিনে পাঠাচ্ছে মাস্কেবলের জন্য, আমাদের যে কোন পিন বলছিলাম মাস্কেবলের জন্য, আমাদের হচ্ছে আইএনটিআর। ধরেন আবার যে যত পেরিফেরাল আছে, পেরিফেরাল গুলো আমাদের আইএনটিআর এই পিনে সে কি পাঠাইলো, সে হচ্ছে গিয়ে সিগন্যাল পাঠাইতেছে যে আমার ইন্টারাপ্ট হচ্ছে। তো ধরেন এটা হচ্ছে আমার ইন্টারাপ্ট সিগন্যাল, সে হচ্ছে গিয়ে পাঠাইলো। এখন আমাদের যে পেরিফেরাল, ধরেন পেরিফেরাল ডিভাইস, এই পেরিফেরাল ডিভাইস এটাকে একসেপ্টও করতে পারে, আবার কি, আবার হচ্ছে রিজেক্টও করতে পারে। যদি সে একসেপ্ট করে, তাইলে আমরা তাকে কি বলতে পারি, তাইলে তাকে আমরা বলতে পারি যে সে হচ্ছে ইন্টারাপ্টটাকে আনমাস্কিং করলো। ঠিক আছে, অথবা কি করলো, অথবা সে এনাবেল করলো। আর যদি সেটাকে সে রিজেক্ট করে, তাহলে তাকে আমরা কি বলবো, সে হচ্ছে সেটাকে মাস্কিং করলো, অথবা কি করলো, ডিসেবল করলো। তো এই দুইটা কাজ হচ্ছে কি আমাদের, এই যে আমাদের যতগুলো হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট আছে, সেই যতগুলো ইন্টারাপ্ট হচ্ছে এই দুইটা কাজ করতে পারে। ফার্স্ট অফ অল, সে আপনার কি করতে পারবে, সে হচ্ছে কি একসেপ্ট করতে পারবে। একসেপ্ট করলে আমরা সেটাকে মাইক্রোপ্রসেসর ভাষায় বলবো সে হচ্ছে আনমাস্কিং করছে। আর যদি সেটাকে রিজেক্ট করে, তাহলে আমরা সেই মাইক্রোপ্রসেসর ভাষায় সেটাকে কি বলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের মাস্কিং করছে বা ডিসেবল করছে। এই দুইটা কাজ হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোপ্রসেসর করতে পারে। ধরেন in 8086 the interrupt flag can be set to 1 to unmask or enabling the hardware interrupt, or IF is cleared to 0 to mask or disable hardware interrupt except NMI. দেখেন, তো আপনি যদি সেটাকে একসেপ্ট করেন, ধরেন আমাদের একটা ফ্ল্যাগ আছে, আবার আরেকটাকে রিজেক্ট করলেন, যদি আপনি সেটাকে কি করেন, যদি সেটাকে হচ্ছে গিয়ে আনমাস্ক করেন বা একসেপ্ট করেন, আপনার ইন্টারাপ্ট যে ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগের মান কত হবে, 1। আর তা যদি আপনি রিজেক্ট করেন, তাহলে আমাদের যে আইএফ এর মান আছে, আইএফ এর মান কি হবে, 0। দ্যাট মিনস আমি যদি কোন একটা ইন্টারাপ্ট মাস্কিং করি, তাহলে আমার ফ্ল্যাগের মান কত হবে, আইএফ এর মান হবে হচ্ছে গিয়ে 0। আর যদি আমি
কি করি, আনমাস্কিং করি। আনমাস্কিং করলে আমার আইএফ এর মান কত হবে? আইএফ এর মান হবে হচ্ছে 1। বুঝা গেছে যে আমাদের আইএফ এর মান কখন 1 হবে, কখন 0 হবে, কাকে আমরা মাস্কিং বলতেছি, কাকে আমরা আনমাস্কিং বলতেছি। ঠিক আছে। এবং এনএমআই যেটা হচ্ছে গিয়ে নন মাস্কেবল ইন্টারাপ্ট। আমি যত কিছু বললাম সব কিন্তু হচ্ছে কিসের জন্য? আমাদের এই যে এই মাস্কেবল ইন্টারাপ্টের জন্য। এই যে আমরা যে মাস্কেবল ইন্টারাপ্ট দেখলাম, এই মাস্কেবল এর জন্য। মাস্কেবল ইন্টারাপ্ট আপনি একসেপ্টও করতে পারবেন, রিজেক্টও করতে পারবেন। আমাদের হার্ডওয়্যার বলেন বা মাইক্রোপ্রসেসর বলেন, সেটাকে একসেপ্টও করতে পারে বা সেটাকে রিজেক্টও করতে পারে। বাট নন মাস্কেবল ইন্টারাপ্ট সে কখনোই রিজেক্ট করতে পারবে না। সো আপনার যদি নন মাস্কেবল ইন্টারাপ্ট কল হয় বা এনএমআই পিনে যদি কোনো সিগন্যাল আসে, ধরেন এনএমআই যে পিন আছে সেই পিনে যদি কোনো সিগন্যাল আসে, তাহলে আপনাকে অবশ্যই সেটাকে কি করতে হবে? সেটাকে আনমাস্কিং করতে হবে। আপনি সেটাকে মাস্কিং করতে পারবেন না। এই জন্যই বলা আছে কি এক্সেপ্ট এনএমআই। ঠিক আছে। The interrupts whose request can be either accepted or rejected by the processor are called maskable interrupt. দেখেন এই যে the interrupts whose request can be either accepted or rejected by the processor are called কি মাস্কেবল ইন্টারাপ্ট। সো মাস্কেবল ইন্টারাপ্ট আপনি প্রসেসর দিয়ে একসেপ্টও করাইতে পারবেন অথবা প্রসেসর দিয়ে কি রিজেক্টও হইতে পারেন। বাট আনমাস্কেবল ইন্টারাপ্ট যেটা হচ্ছে আমার নন মাস্কে বা যেটা আমরা এনএমআই বলছি, নন মাস্কেবল ইন্টারাপ্ট, সেই নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে আপনি কি করতে পারবেন না, নন মাস্কেবল ইন্টারাপ্ট আপনি হচ্ছে গিয়ে রিজেক্ট করতে পারবেন। ঠিক আছে। তো সেইটা রিজেক্ট করার আসলে কোনো ওয়ে নাই। সো দ্য ইন্টারাপ্ট হুজ রিকোয়েস্ট হ্যাজ টু বি ডেফিনেটলি অ্যাকসেপ্টেড। এই যে দেখেন আমরা যেটা বললাম, দেখেন সো দ্য দেখেন সো দ্য ইন্টারাপ্ট, দেখেন আর কালার কই গেল, কালার হচ্ছে কি আমার লাগবে হচ্ছে গিয়ে ব্লু। আসলে দেখেন সো দ্য ইন্টারাপ্ট হুজ রিকোয়েস্ট হ্যাজ টু বি ডেফিনেটলি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড বা ক্যান নট বি রিজেক্টেড, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে কি কি নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে। তো আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট কাদেরকে বলতে পারি? নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে গিয়ে যাদের আমরা কি করতে পারবো না, যাদের আমরা ধরেন আপনি রিজেক্ট করতে পারবেন না, বা আপনি যখনই সেই নন মাস্কেবল ইন্টারাপ্ট আসবেন, নন মাস্কেবল ইন্টারাপ্ট আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে গিয়ে একসেপ্ট করতে হবে। ঠিক আছে। সো দ্য ইন্টারাপ্ট হুজ রিকোয়েস্ট হ্যাজ টু বি ডেফিনেটলি accepted, দিজ আর কল্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট। এন্ড দেন আমাদের হচ্ছে whenever a request is made by a non-maskable interrupt, the processor has to be definitely accept the request and service that interrupt by suspending its current program and executing an ISR. দ্যাট মিনস আপনি যখনই হচ্ছে গিয়ে নন মাস্কেবল ইন্টারাপ্ট, আপনি এনএমআই পিনে কোনো সিগন্যাল পাবেন, এনএমআই পিনে যদি আপনি সিগন্যাল পান, দ্যাট মিনস হচ্ছে কি আপনার কারেন্ট যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামকে আপনাকে বন্ধ করে আপনি এনএমআই তে যে সিগন্যাল পাইলেন সেই এনএমআই সিগন্যালকে আপনাকে এক্সিকিউট করতে হবে। কারণ কি আপনি এটাকে কখনোই মাস্ক করতে পারবেন না। দ্যাটস ওয়াই ইটস আ নন মাস্কেবল ইন্টারাপ্ট। In 8086 all processor, in 8086 processor, all the hardware interrupts initiated through INTR pins are maskable by clearing interrupt flag, and the interrupt initiated through NMI pin and all software interrupts are non-maskable. So আমাদের যত হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, দেখেন so আমরা কি বললাম, যত আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, হার্ডওয়্যার যত ইন্টারাপ্ট আপনি পাবেন, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি আমার হচ্ছে গিয়ে মাস্কেবল। এন্ড সেটা কি দ্বারা আসবে? সেটা কখন মাস্কেবল হবে? যদি আপনি INTR পিনে যদি হচ্ছে গিয়ে সিগন্যাল পান, তাহলে সেটা কি হবে? মাস্কেবল। নেক্সট আমাদের হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সেটা যদি হচ্ছে কি হয়, সেটা যদি আমার কোন পিনে সিগন্যাল দেয়, ধরেন যদি এনএমআই পিনে সে হচ্ছে গিয়ে সিগন্যাল পাঠায়, তাহলে সেটা হবে কি আমাদের নন মাস্কেবল। এন্ড দেন আমাদের যত সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট কি, মানে সফটওয়্যার যে ইন্টারাপ্ট আছে সেটা আমাদের কি, সেটা হচ্ছে কি আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে। নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে যদি আপনি এনএমআই পিনে হচ্ছে কোনো সিগন্যাল পাঠান বা আমার মাইক্রোপ্রসেসর এনএমআই পিনে যদি কোনো সিগন্যাল আসে, দেন দ্যাটস আ নন মাস্কেবল ইন্টারাপ্ট এবং তাকে আপনাকে এক্সিকিউট করতেই হবে। এবং হার্ডওয়্যার ইন্টারাপ্ট যদি আপনার আইএনটিআর পিনে আসে, তাইলে সেটা আমাদের কি মাস্কেবল ইন্টারাপ্ট। বুঝা গেছে? সো মাস্কেবল আর নন মাস্কেবল, মানে এখানে শর্ট করে লেখা আছে যে আপনার hardware interrupt, the programmer cannot control when a non-maskable service non-maskable interrupt is serviced,
দ্যাট মিন্স নন মাস্কুল ইন্টারাপ্ট হলে আপনাকে এক্সিকিউট করতেই হবে। আর দ্য প্রসিডিউর হ্যাজ টু স্টপ মেইন প্রোগ্রাম টু এক্সিকিউট দ্য এনএমআই সার্ভিস রুটিন। দ্যাট মিন্স আপনার যখনই নন মাস্কুল ইন্টারাপ্ট আসবে তখন আপনি যে মেইন প্রোগ্রাম এক্সিকিউট করতেছিলেন সেটাকে সাসপেন্ড করে আপনাকে এনএমআই সার্ভিস রুটিন এক্সিকিউট করতে হবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন মাস্কেবল এন্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন? না। ওকে, সো এই দেখেন এইটা এখানে আরো শর্টের বলা আছে, দ্য প্রোগ্রামার ক্যান চুজ টু মাস্ক দ্য স্পেসিফিক ইন্টারাপ্ট এন্ড রি-এনেবল দেম লেটার। দ্যাট মিন্স আপনি হচ্ছে কি এটাকে পরে এক্সিকিউট করতে পারেন, কারণ আপনার কাছে চয়েস আছে যে আপনি এটাকে মাস্ক করতে পারবেন এবং পরে সেটাকে কি করতে পারবেন, পরে সেটাকে এক্সিকিউট করতে পারবেন। ওকে, এখন দেখেন নন মাস্কুল ইন্টারাপ্ট আপনার আসলে কখন কখন এক্সিকিউট হয়। ফার্স্ট অফ অল নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কুল ইন্টারাপ্ট ধরেন এটা হচ্ছে ফার্স্ট ইউজ ডিউরিং আ পাওয়ার ফেলিয়ার। ধরেন আপনি কাজ করতেছেন হঠাৎ করে, সো তখন হচ্ছে আপনাকে কি হবে, তখন হচ্ছে কি আপনাকে ধরেন হঠাৎ করে পাওয়ার ফেল হয়ে গেল। সো আপনি পাওয়ার ফেল হয়ে গেলে যদি আপনার পিসি হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, বা ধরেন আপনাদের অনেকের বাসায় ইউপিএস আছে, তখন দেখবেন যে যখনই আপনার পাওয়ার ফেলার হবে আপনার পিসিতে একটা সিগন্যাল দিবে বা ইউপিএস একটা সিগন্যাল দেবে যে না পাওয়ার ফেলিয়ার আছে। সো এই যে যে সিগন্যালটা হলো সেটাকে আপনাকে মাস্ট এক্সিকিউট করতে হবে। ঠিক আছে? সো এই যে যে আমাদের যে ইন্টারাপ্টটা, সেই ইন্টারাপ্টটাকে আমরা বলতে পারি কি আমাদের পাওয়ার ফেলার, বা ইটস আ নন মাস্কেবল ইন্টারাপ্ট। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে কি ইউজ ডিউরিং ক্রিটিক্যাল রেসপন্স টাইম। সো ক্রিটিক্যাল রেসপন্স টাইমটা আমাদের কি, ক্রিটিক্যাল রেসপন্স টাইম হচ্ছে গিয়ে ধরেন আপনি হচ্ছে কোন একটা প্রোগ্রাম এক্সিকিউট করলেন বাট সেটা হচ্ছে কি আপনার রেসপন্স করতেছে না। তো রেসপন্স যদি না করে, ধরেন রেসপন্স নিতে অনেক হচ্ছে কি সময় লাগতেছে, সো সেই সময়টা যদি হচ্ছে আপনার পার হয়ে যায় দ্যাট মিনস আপনার প্রোগ্রাম রেসপন্স করতেছে না। সো সেই প্রোগ্রামটা যদি রেসপন্স না করে দ্যাট মিনস তখন আপনার একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট কল হতে পারে। নেক্সট হচ্ছে ইউজ ডিউরিং নন রিকভারেবল হার্ডওয়্যার এরর। ধরেন আপনি হঠাৎ করে একটা প্রোগ্রাম ইউজ করতেছেন, প্রোগ্রাম ইউজ করার পরে সো আপনার কি হবে, প্রোগ্রাম ইউজ করার পরে আপনি হচ্ছে গিয়ে কোন একটা হার্ডওয়্যার ফেল হলো হঠাৎ করে, সো ফর সাম এক্সটার্নাল রিজন আপনার কোন একটা হার্ডওয়্যার ফেল হলো। So, যদি হার্ডওয়্যার ফেল হয়, ধরেন আপনার একটা র্যাম নষ্ট হয়ে গেল, বা আপনার একটা মাইক্রো, সবই ইলেকট্রিক ডিভাইস, যে কোনো সময় সেটা নষ্ট হতে পারে। তো যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ধরেন আমাদের কি বলে, আমাদের হচ্ছে কি এই নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে কি এক্সিকিউট হবে। এরপরে আসেন ওয়াচডগ ইন্টারাপ্ট। ওয়াচডগ ইন্টারাপ্ট আসলে কি, সেটা একটু ইম্পর্টেন্ট। তো ওয়াচডগ ইন্টারাপ্টটা হচ্ছে গিয়ে ধরেন আমাদের এটা একটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য আমাদের একটা হার্ডওয়্যার টাইমার থাকে। ঠিক আছে? তো আমাদের যখন আমরা কোনো কোড এক্সিকিউট করব তখন আমাদের কি থাকবে, একটা হার্ডওয়্যার টাইমার থাকবে। সো ধরেন হার্ডওয়্যার টাইমার, ধরেন আপনি একটা প্রোগ্রাম এক্সিকিউট করলেন, এক্সিকিউট করার পরে সে হার্ডওয়্যার টাইমারটা অন করে দিবে। হার্ডওয়্যার টাইমার অন করার পরে দেখা গেল যে সেই টাইমের মধ্যে আপনার একটা এক্সিকিউশন, প্রোগ্রাম এক্সিকিউশন হওয়ার কথা ধরেন 2 মিনিটের মধ্যে, বাট সেটা 2 মিনিটের মধ্যে হলো না, আপনার হার্ডওয়্যার টাইম ওভার হয়ে গেছে, বাট আপনার সেই এক্সিকিউশন শেষ হয় নাই। তো এক্সিকিউশন যদি শেষ না হয় তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে আপনার পরের যে প্রোগ্রামটা আছে সেই পরের প্রোগ্রামটা হচ্ছে রান হতে পারতেছে, পরের প্রোগ্রামের জন্য টাইম আবার স্টার্ট হয়ে গেছে, বাট এই কারেন্ট যে প্রোগ্রামটা আছে সেটা শেষ হয় নাই। সো এই যে যে আমাদের যে তখন আমাদের সিস্টেম একটা হচ্ছে কি ইন্টারাপ্ট কল করে, এই যে ওয়াচডগ টাইমার বলে এটাকে। সো আপনার ওয়াচডগ টাইমার মিনস আপনার কোন একটা টাইমার আছে, যে প্রত্যেকটা প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য যে একটা টাইমার থাকবে, সেই টাইমারটা যখন হচ্ছে গিয়ে আমাদের মানে এক্সিকিউট হয়ে যাবে তখনই হচ্ছে গিয়ে আপনি বলবে কি যে আমাদের একটা হার্ডওয়্যার, আমাদের হচ্ছে প্রোগ্রামটার মধ্যে একটা ইন্টারাপ্ট হয়েছে, যে না সে হচ্ছে গিয়ে নর্মাল টাইমের মধ্যে শেষ হয়নি, এক্সট্রা টাইম নিতেছে। সো তখন আপনাকে সেটাকে এক্সিকিউট করতে হবে। তো এটা কখন কখন কাজে লাগে, যখন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ধরেন কোন একটা প্রোগ্রাম অনেকক্ষণ ধরে রান করতেছেন, ধরেন সেই রানটা শেষ হয়নি, আপনার পরবর্তী সব প্রোগ্রাম হচ্ছে গিয়ে হল্ট হয়ে আছে, তখন হচ্ছে আমাদের এই ওয়াচডগ প্রোগ্রাম হচ্ছে গিয়ে ওয়াচডগ ইন্টারাপ্ট হচ্ছে গিয়ে দেয়। এই ওয়াচডগ ইন্টারাপ্ট আমাদের একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে? আর এরপরে আসে হচ্ছে কি ধরেন ইউজ ডিউরিং মেমোরি প্যারিটি ইউজ। ধরেন আমাদের মেমোরি, যখন আপনি কোন একটা মেমোরিতে কোন একটা ভ্যালু সেভ করলেন, ভ্যালু সেভ করার পরে ভ্যালু রিট্রাইভ করতে যায় যদি আপনি দেখেন যে আপনার তার মধ্যে যে প্যারিটি থাকার কথা আপনি সেই প্যারিটিটা পান নাই, আপনার হচ্ছে ইভেন প্যারিটিতে ডেটা ছিল বাট আপনার ডেটা হয়ে গেছে অড প্যারিটি। সো দ্যাট মিনস আপনার সেখানে একটা যে কোনো একটা ধরনের প্রবলেম হয়েছে। সো প্রবলেম হওয়ার কারণে তখন হচ্ছে কি আমাদের একটা কি হবে, নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে গিয়ে কল হবে। সো এই হচ্ছে গিয়ে কি আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্টের এক্সাম্পলস। ওকে, সো বুঝা গেছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। সো আপনাকে যদি এক্সামে বলে যে আপনাদের হচ্ছে যে কোনো একটা এক্সপ্লেইন করেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ধরেন ছোটখাটো 2 মার্কের একটা কোশ্চেন বা আমাদের থিওরি যে কোশ্চেন গুলো আছে সেখান থেকে জাস্ট ছোটখাটো একটা কোশ্চেন আসতে পারে যে
নন মাস্কেট বা গিভ এক্সাম্পল অফ নন মাস্কেবল ইন্টারাপ্ট, আপনাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে এই নন মাস্কেবল ইন্টারাপ্ট আপনারা হচ্ছে কি ডেসক্রাইব করুন। ওকে, সো এখন আসেন কি, এখন হচ্ছে কি আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট। স্যার এক্সাম্পল বলতে কি ওই কখন ইউজ হয় সেগুলো বলবো? এক্সাম্পল বলতে আপনি এখানে দেখেন, আমি আপনাকে 5টা সিনারিও বললাম, এটা একটা, দেন এটা একটা, দেন এটা একটা, দেন এটা একটা, দেন এটা একটা। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কি 5 ধরনের যে আমরা ইন্টারাপ্ট দেখলাম, সেই 5 ধরনের ইন্টারাপ্ট এইখান মধ্যে যে কোনো একটা এক্সাম্পল আপনার জন্য আসতে পারে। ওকে, স্যার এক্সাম্পলটা কিভাবে আসবে সেটাই তো বুঝি না। এক্সাম্পল বলতে কি আপনাকে জাস্ট বলতে পারে যে ডেসক্রাইব আ মেমোরি প্যারেট এরর, আপনাকে সেটাকে ডেসক্রাইব করতে হবে, বা ডেসক্রাইব আ ওয়াচডগ ইন্টারাপ্ট, বা হোয়াট ইজ আ ওয়াচডগ ইন্টারাপ্ট, এই ধরনের হোয়াট ইজ আ ওয়াচডগ টাইমার, হোয়াট ইজ আ ওয়াচডগ ইন্টারাপ্ট, এই ধরনের ছোটখাটো 2 মার্কের কোশ্চেন। এখান থেকে এত চিন্তা করার কিছু নেই, জাস্ট 2 মার্কের 2-3 মার্কের হচ্ছে কি, বা ডেসক্রাইব আপনার যে এখানে তো কোনো ম্যাথ নাই, এখানে জাস্ট হচ্ছে থিওরি, এই থিওরির জন্য এখান থেকে ছোটখাটো কোশ্চেন হচ্ছে আসতে পারে। ওকে, এরপর দেখেন, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট। সো দেখেন সফটওয়্যার ইন্টারাপ্ট যেগুলো আছে, সো সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো কাদেরকে বলতেছে? তো সফটওয়্যার ইন্টারাপ্ট আর প্রোগ্রাম ইনস্ট্রাকশনস, ধরেন আমরা যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো লিখি, সেই প্রোগ্রাম ইনস্ট্রাকশন হচ্ছে কি আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট। দিস ইনস্ট্রাকশনস আর ইনসার্টেড at desired locations in a program while running a program. If software interrupt instruction is encountered, আপনি যে কোনো একটা সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে কি কল করলেন। So software interrupt যদি আমাদের call হয়, then the processor initiates an interrupt. The x86 processor has 256 types of software interrupt. The software interrupt instruction is INTN, and where n is the type of number in the 0 to 255. That means আপনি যদি কোনো একটা ইনস্ট্রাকশন লিখলেন, সেই ইনস্ট্রাকশন লেখার মধ্যে যদি সে সেই স্পেশাল ইনস্ট্রাকশনটা পায়, ধরুন আমাদের জন্য এই যে ইনস্ট্রাকশন ছিল কি INT21H, যেই যে স্পেশাল ইনস্ট্রাকশনটা ছিল, সেই স্পেশাল যে ইনস্ট্রাকশনটা হবে, এটা যদি সে পায়, তখন সে হচ্ছে একটা ইন্টারাপ্ট কল করে, এবং এই যে ইন্টারাপ্টটা, এটাই হচ্ছে আমাদেরকে সফটওয়্যার ইন্টারাপ্ট। এই সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আমাদের কত থেকে কতর মধ্যে হতে পারে? আমাদের হচ্ছে কি 0 to 255। দ্যাট মিনস আমাদের হচ্ছে কি টোটাল 256 টাইপস অফ ইন্টারাপ্ট আছে, এটাকে আমরা বলতে পারি কি টোটাল INTN। সো INTN, দ্যাট মিনস এটা ধর আমরা যদি বলি যে 256, দ্যাট মিনস এটা এরপরে কি আমরা ইন্টারাপ্ট 21H, দ্যাটস আ নাম্বার, যে আমাদের 256 টাইপস অফ ইন্টারাপ্ট আছে, তার মধ্যে আমরা 21H হচ্ছে গিয়ে কল করলাম। ঠিক আছে, এখন দেখেন সফটওয়্যার ইন্টারাপ্ট কি। সফটওয়্যার ইন্টারাপ্ট ইউজ টু অপারেটিং সিস্টেম টু প্রোভাইড হুকস ইনটু ভেরিয়াস ফাংশন। সো আমি যদি কোনো একটা, ধর আমার কোনো একটা প্রোগ্রাম আমি এক্সিকিউট করতেছি, সো আমাদের অপারেটিং সিস্টেম কোনো একটা প্রোগ্রাম যদি হুক ক্রিয়েট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে কাজ করে, অথবা used as a communication mechanism between different parts of the program. So ধরেন আমি যেটা বললাম, আমি যখন ইনস্ট্রাকশন লিখি, তখন সেখান থেকে যদি আমি আমাদের যে ইনপুট লাইন আছে, ধরেন আমরা ইনপুট ডিভাইস, ধরেন আইও, অথবা হচ্ছে গিয়ে আমাদের কি ধরেন ইনপুট, বা হচ্ছে গিয়ে আউটপুট, বা হচ্ছে গিয়ে আমাদের মেমোরি, সো এদের সাথে যদি আমার প্রোগ্রাম এক্সিকিউশনের সময় কানেক্ট করতে হয়, তো সেই কানেকশনটা আমাদের করে কিভাবে করে হচ্ছে ইন্টারাপ্টের মাধ্যমে। So আমরা দেখছি, ধরেন আপনি যে কোনো একটা ভ্যালু ইউজার ইনপুট নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে কি ইন্টারাপ্ট কল করতে হবে। ইন্টারাপ্ট কল করে আপনাকে কার সাথে কানেকশন করতে হবে? আপনি যে হচ্ছে কিবোর্ড নিছেন, সেই কিবোর্ডের সাথে আমাকে কানেকশন করতে হয়। তো কিবোর্ডের সাথে যদি আপনি কানেকশন করেন, তখন হচ্ছে আপনি কি পাবেন? তখন হচ্ছে কি আপনি কিবোর্ড থেকে একটা ভ্যালু ইনপুট নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে গিয়ে কাজ করে বিভিন্ন প্রোগ্রামের বা বিভিন্ন আমাদের যে পেরিফেরাল আছে, মেমোরি আছে, এদের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো আমাদের যে সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, তাদের এই যে 255টা সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, সেটাকে মেইনলি হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গিয়ে টাইপ 0, একটা হচ্ছে গিয়ে টাইপ কি টাইপ 0 টু টাইপ 4, সেটা একটা ভাগ। দেন হচ্ছে গিয়ে আমাদের টাইপ 5 টু কি টাইপ 31, এটা একটা পার্ট। আর নেক্সট হচ্ছে কি টাইপ 32 টু হচ্ছে কি আমাদের টাইপ 255, এটা একটা পার্ট। তো ফার্স্ট হচ্ছে গিয়ে টাইপ 0 টু টাইপ 4। সো টাইপ 0 টু টাইপ 4 কি, দিস আর ইউজড ফর ফিক্সড অপারেশন এন্ড হেন্স আর কল্ড ডেডিকেটেড ইন্টারাপ্টস। এদের কাজ টাইপ 0 থেকে টাইপ 4 পর্যন্ত কাজ হচ্ছে গিয়ে এদের ফিক্স। টাইপ 0 টু টাইপ 4 এদের কাজ হচ্ছে গিয়ে ফিক্স, এদের জন্য ইন্টারাপ্ট ফিক্সড করা আছে। But type 5 to type 31 হচ্ছে কি, এটা not used by 8086, reserved for higher processors like 80286 and 80386.
আমরা যত হায়ার প্রসেসর আছে তাদের জন্য সেই টাইপ 5 টু টাইপ 31 ইন্টারাপ্ট হচ্ছে রিজার্ভ করা। দেন নেক্সট হচ্ছে টাইপ 32 টু টাইপ 255 available for users, that means call user defined interrupt. This can be hardware interrupt অথবা activated through interrupt line or can be software interrupt. এই যে আপনি যে 32 থেকে আপনার 255 পর্যন্ত আছে সেটা আপনি হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে পারেন অথবা কি করতে পারেন আপনি হচ্ছে কি সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারেন। এটা আপনার জন্য, ধরেন আপনার জন্য এটা হচ্ছে প্রিডিফাইন্ড না, এটা আপনি নিজের মতো করে মডিফাই করতে পারবেন। টাইপ 32 টু টাইপ 255 পর্যন্ত। আর টাইপ 5 টু টাইপ 31 হচ্ছে কি ফর 802, আপনার 80286 এন্ড 80386 এদের জন্য হচ্ছে কি প্রিডিফাইন করা। এখন আসেন যে আমাদের যে চারটা যে ডিফাইন করা আছে টাইপ 0 টু টাইপ 4 এদেরকে আমরা একটু দেখি। সো টাইপ 0টা কি? টাইপ 0 হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে নাম্বার 1। টাইপ 0 হচ্ছে কি আমাদের যখন কি হবে ডিভাইডেড বাই 0 এরর আসে। ধরুন আপনি কোনো একটা প্রোগ্রাম করতেছেন বা সেখানে দেখতেছেন আমাদের হচ্ছে কি কোশ্চেন ইজ লার্জ ক্যান নট বি ফিট ইন AI or AX or divided by 0, দ্যাট মিনস আপনি এমন একটা কোশ্চেন নিলেন সেই কোশ্চেনটা আবার অনেক বড়, আপনার একটা 8 বিটের রেজিস্টার সেটা হচ্ছে কি ধরেন AL, অথবা 16 বিটের একটা রেজিস্টার সেটা হচ্ছে AX, এই দুইটার কোনোটাতেই আসলে সে ফিক্স হতে পারলো না। তো যদি ফিক্স না হইতে পারে তখন আমাদের কি হবে, তখন হচ্ছে এই যে ডিভাইডেড ইরর একটা হচ্ছে গিয়ে সে ইন্টারাপ্ট কল করে। অথবা যদি আপনি এমন কিছু একটা দিলেন যে আপনি কোশ্চেনটার ভ্যালু দিয়ে দিলেন হচ্ছে গিয়ে 0, তাহলে সেই ক্ষেত্রে সে ডিভাইডেড ইরর হচ্ছে গিয়ে কল করে বা ডিভাইডেড ইরর ইন্টারাপ্ট কল করে। তো দুই ভাবে করতে পারে। একটা হচ্ছে কোশ্চেন যদি খুব বেশি বড় হয় যে আমাদের সেটা হচ্ছে AX বা AL এর মধ্যে সেভ হলো না, দ্যাট মিনস AL বা AX হচ্ছে গিয়ে ফাঁকা, AL বা AX এর মধ্যে তখন কি থাকবে 0। 0 যদি থাকে বা আপনি যদি নিজে থেকেই 0 দেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের হচ্ছে গিয়ে ডিভাইডেড ইরর ইন্টারাপ্ট কল হবে। নেক্সট হচ্ছে গিয়ে single step interrupt. So single step interrupt key used for executing the program in single step mode by setting trap flag. ঠিক আছে? সো সিঙ্গেল স্টেপ হচ্ছে গিয়ে ধরেন আপনি কি বলে আপনি হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছেন। ঠিক আছে? সো প্রোগ্রাম যদি আপনি এক্সিকিউট করেন দ্যাট মিনস তখন হচ্ছে গিয়ে আপনি প্রোগ্রাম এক্সিকিউটের সময় আপনি হচ্ছে গিয়ে কি করবেন, আপনি হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম ধরেন হঠাৎ করে সিঙ্গেল স্টেপে আপনি এক্সিকিউট করতেছেন। একটা সেকেন্ড। আচ্ছা শুনুন, তো আমরা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম, তো আমরা হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা হচ্ছে গিয়ে ধরেন একটা program, আমাদের প্রসেসর কি করে, প্রসেসর হচ্ছে গিয়ে একটা ইনস্ট্রাকশন এট এ টাইম এক্সিকিউট করে। ঠিক আছে? একটা প্রোগ্রাম যদি এট এ টাইম সে এক্সিকিউট করে, বাট ধরেন আপনি কি পেলেন, ওই যে আমরা বললাম যে আপনি ডাবল ইনস্ট্রাকশন এক লাইনে লিখে রাখছেন, তো তখন আপনার কি হবে, ধরেন আপনি সেখানে লিখছেন মুভ AH কমা হচ্ছে গিয়ে 1, তারপর আবার এখানে লিখছেন LDA আপনার কি 400H। এই যে দুইটা ইনস্ট্রাকশন একসাথে লিখছেন সে কিন্তু দুইটা একসাথে এক্সিকিউট করতে পারবে না, সে ওয়ান ইনস্ট্রাকশন এট এ টাইম এক্সিকিউট করতে পারে। সেরকম যদি আপনি দুইটা ইনস্ট্রাকশন এক লাইনের মধ্যে লিখে রাখেন তখন সে কি কল করে, তখন সে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট কল করে। দ্যাট মিনস সে ওই সিঙ্গেল স্টেপ থেকে পরের স্টেপে যেতে পারতেছে না, কারণ সে বুঝতেছে না যে এখানে একটা ইনস্ট্রাকশন না দুইটা ইনস্ট্রাকশন। ঠিক আছে? তখন সে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট কল করবে। নেক্সট হচ্ছে কি আমাদের নন মাস্কেবল, যেটা হচ্ছে ইন্টারাপ্ট। সো দিস ইন্টারাপ্ট ইউজ ফর এক্সিকিউশন অন এনএমআই প্রসেস। এটাই হচ্ছে কি আমাদের যদি হচ্ছে এনএমআই পিনে যদি কোনো ভ্যালু আসে, যে ধরুন আপনার হঠাৎ করে কোনো একটা স্পেশাল অকারেন্সের কারণে এনএমআই পিনে আপনার যে কোনো একটা সিগন্যাল আসছে, তো এনএমআই পিনে যদি যে কোনো একটা সিগন্যাল আসে তখন সে হচ্ছে কি করে টাইপ টু ইন্টারাপ্ট কল করে, যেটাকে আমরা বলি মেইনলি হচ্ছে গিয়ে নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে? সেটা কিছু সফটওয়্যার থেকেও আসতে পারে, সেটা কোনো এক্সটার্নাল সিচুয়েশনের কারণে আসতে পারে। এনএমআই পিনে যদি কোনো ভ্যালু আসে, যে আমরা বলছিলাম যে হার্ডওয়্যার পিন থেকে আমার এনএমআই তে ভ্যালু আসতে পারে, তো যখনই এরকম ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে তখন সেটা হবে আমাদের টাইপ 2। এরপর হচ্ছে টাইপ 3 ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট। সো ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট ইউজ ফর প্রোভাইডিং ব্রেক পয়েন্টস ইন দ্য প্রোগ্রাম। সো ধরেন আপনি একটা প্রোগ্রাম এমন ভাবে লিখে দিলেন সেই প্রোগ্রামে আপনি কোনো ব্রেক পয়েন্ট ক্রিয়েট করেন না, সো পুরো প্রোগ্রামটা যখন এক্সিকিউট করলো হঠাৎ করে সে ব্রেক পয়েন্ট খুঁজে পেলাম না, ব্রেক পয়েন্ট যদি খুঁজে না পায় তাহলে সে হচ্ছে পরের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারতেছে না। পরের ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট না করতে পারে তখন সে হচ্ছে কি ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট কল করে। সো ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টের মাধ্যমে সে বুঝায় যে আপনি হচ্ছে কোডে কোনো আসলে ব্রেক পয়েন্ট ক্রিয়েট করেন নাই। সো ব্রেক পয়েন্ট ক্রিয়েট যদি না করেন তাহলে সে হচ্ছে গিয়ে একটা সময় যাওয়ার পর সে এক্সিকিউট করতে পারেন। ঠিক আছে? তখন সে এই টাইপের ইন্টারাপ্ট কল করে। আর নেক্সট হচ্ছে কি ওভারফ্লো ইন্টারাপ্ট। ওভারফ্লো ইন্টারাপ্টের কাজটা কি, ওভারফ্লো ইন্টারাপ্টের কাজ হচ্ছে গিয়ে আপনি যখনই একটা কোনো অ্যারিথমেটিক অপারেশন করেন বা লজিক্যাল অপারেশন করেন, আপনার যদি ভ্যালুটা ওভারফ্লো করে, ধরুন আমার রেজিস্টারের সাইজের থেকে ভ্যালু কি হলো, ভ্যালু হচ্ছে গিয়ে বড় হয়ে গেল, সো তখন যদি হচ্ছে ওভারফ্লো করে, সো ওভারফ্লো করলে আপনার হচ্ছে এই ধরনের ইন্টারাপ্ট কল করে, সেটা কি আমাদের টাইপ 4 ইন্টারাপ্ট। সো এই হচ্ছে আমাদের টাইপ 0 টু টাইপ 4। দ্যাট মিনস এই পাঁচটা আমাদের 8086 হচ্ছে গিয়ে ফিক্স, যে এই পাঁচ ধরনের হচ্ছে আমরা ইন্টারাপ্ট কল করতে পারি।
Okay, so the CPU executes program as soon as the key is pressed. The keyboard generates an interrupt. The CPU will respond to the interrupt and read the data. After the returns to the original program. So by proper use of interrupt, the CPU can serve many devices at the same time. That means আমি ইন্টারাপ্টের মাধ্যমে আসলে সিপিইউ দিয়ে মেনি প্রসেসর একসাথে বা মাল্টিপল কানেকশন একসাথে করতে পারি। ঠিক আছে, সেই হচ্ছে গিয়ে কি আমাদের ইন্টারাপ্ট। এন্ড আপনাদের মিডের সিলেবাস হচ্ছে গিয়ে কি কি চ্যাপ্টার 1, 2, 3 and হচ্ছে ইন্টারাপ্ট। ওকে,